জেলের প্রধান রিকির প্রেমিকার ছবি নিয়ে আজেবাজে মন্তব্য করতে থাকে এবং সেটি তার টেবিলের ওপর রেখে দেয়। রিকি যখন রাগে ছবিটি তুলতে যায় তখন জেলের প্রধান তার হাতের ওপর লোহার একটি শক্ত হাত চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে রিকি। তখন প্রধান কারিগর রক্ষী তাকে বলে, আমার সঙ্গে মজা করো না বলেই রিকির মুখে একের পর এক ঘুষি মারতে থাকে। এরপর রিকির ব্যথা আরও বাড়ানোর জন্য সে লোহার হাতটি আবারও রিকির হাতের ওপর আঘাত করে। আসলে সহকার রক্ষীর ধারণা ছিল রিকি একজন গোপন এজেন্ট। সে যখন রিকিকে অপমান করছিল তখন হঠাৎ রিকি তার মুখে থুতু ছুঁড়ে দেয়। এতে সহকারী কারিগর রক্ষী আরও ক্ষিপ্ত হয়ে রিকির মুখে আবারও ঘুষি মারে। শুধু তাই নয়, এবার সে রিকির প্রেমিকাকেও আঘাত করার হুমকি দেয়, এমনকি রিকির সামনে তার প্রেমিকার ছবিও দেখায়। এতে রিকি প্রচণ্ড রেগে যায় এবং চোখ বন্ধ করে বাড়িতে থাকা তার প্রেমিকার কথা মনে করতে থাকে। প্রেমিকার কথা মনে পড়তেই রিকির রাগ আরও বেড়ে যায়। এক পর্যায়ে তার প্রচণ্ড শক্তির আঘাতে খাবার টেবিলটি ভেঙে যায়। ভয় পেয়ে প্রধান কারিগর রক্ষী রিকিকে গুলি করে, কিন্তু রিকি দ্রুত সরে গিয়ে গুলিটি এড়িয়ে যায়। এরপর রিকি ধীরে ধীরে সেই সহকারী কারিগর রক্ষীর দিকে এগিয়ে যায়। এবার ভয় পেয়ে কাঁপতে থাকে লোকটি। রিকি তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে বাড়াবাড়ি করো তাহলে এই জায়গাতেই তোমাকে মেরে ফেলবো। রিকি ঘুষি মারার জন্য হাত মুঠো করতে শুরু করলেও শেষ পর্যন্ত নিজেকে থামিয়ে দেয়, কারণ সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। এরপর রিকি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় তার প্রেমিকার ছবিটিও সঙ্গে নিয়ে যায়। জেলের অন্যদিকে টাকমাথার এক লোক এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাকে ছুরি দিয়ে মেরে ফেলা হবে শুনে সে প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। কিন্তু তার ভাগ্য ভালো, ঠিক তখনই একজন লোক এসে তাকে বাঁচায়। এদিকে সেখানে আসা অস্কার পুরো জেলের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী বন্দী। টাকমাথার লোকটি জেলের এই ক্ষমতাবান ব্যক্তির কাছে সাহায্য চায়। অস্কার তাকে সতর্ক করে বলে, জেলের মধ্যে কাউকে ইচ্ছামতো হত্যা করা যাবে না। এমন করলে সহকারী প্রধান কারিগর রক্ষী আমাদের ওপর রেগে যেতে পারে। কিন্তু ওই লোকটি জবাব দেয়, টাকমাথার লোকটি এর আগেও অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। তারপর সে অস্কারকে উস্কাতে থাকে যেন সে ভুলেই গেছে এই জেলের আসল ক্ষমতা কার হাতে। লোকটির লাগাতার কথায় অস্কার প্রচণ্ড রেগে যায়। সে একটি বড় ছুরি তুলে নিয়ে লোকটির ওপর আঘাত করে এবং বলে, তুমি আমাকে সম্মান করো না, এটা জেলের নিয়মের স্পষ্ট লঙ্ঘন। ওপরে দাঁড়িয়ে থাকা সহকারী প্রধান কারিগর রক্ষী পুরো ঘটনাটি দেখছিল। অস্কার লোকটিকে মেরে ফেলার পর সে অস্কারকে থামস আপ দেখায়। তখন সহকারী প্রধান কারিগর রক্ষী অস্কারকে বলে, এই ল্যাসের ব্যবস্থা আমি করব। এরপর সে লোকটির দেহ তার লোহার হাত দিয়ে টেনে নিয়ে যেতে থাকে। তারপর সহকারী প্রধান কারিগর রক্ষী অস্কারের চোখে বাঁদর খুলে তাকে একটি ক্যান্ডি খেতে দেয়। কিন্তু অস্কার মাথা নেড়ে ক্যান্ডি নিতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। আসলে এই টাংলা মাথার লোকটি ছিল রিকির একটি বন্ধু। জেলরক্ষী তার অপমানের বদলা নেওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিল। এরপর কি হবে? রিকি কি তার বন্ধুকে বাঁচাতে পারবে? দেখতে চাইলে ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।